এসআইআর এর আতঙ্কে আবার কেড়ে নিল এক প্রাণ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 55 বছরের শাকিলা বেওয়া ভোরের অন্ধকারে মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে শেষ করে দিলেন নিজের জীবন। পরিবারের দাবি, এসআইআর শুরু হওয়ার পর থেকেই আতঙ্কে কাঁপার মতো অবস্থা হয়েছিল শাকিলার। বারবার বলতেন তালিকায় নাম না উঠলে পুলিশ ধরে নিয়ে যাবে। সোমবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে রেল লাইনে শুয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই ছুটে আসে মালগাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু। এই নিয়ে মুর্শিদাবাদের 3 জনের আত্মহত্যা। একই এই যে ওই এসআই নিয়ে আতঙ্কে ভুগছিল, নাম আছে, তারপরেও ওর স্বামীর নাম যদি, ওর স্বামী যদি অনেকদিন আগে মারা গেছে, তো সেই হিসাবে ওর স্বামীর নামটা নাই, ওর মেয়েদের নাম পাচ্ছে না সেখানে, স্বামীর নাম কী দেবে ওখানে। এবং ওর নাম একটু ভুল ছিল, নামটা স্বামীর জায়গায়, স্বামী হচ্ছিউদ্দিনের জায়গায় হচ্ছিউদ্দিন শেখ আর হচ্ছিউদ্দিন, এই 2 নাম ছিল। আগের নাম আছে হচ্ছিউদ্দিন শেখ, এখন নাম আছে হচ্ছিউদ্দিন। এবং বয়সের একটু তারতম্য ছিল, যেখানে 5 বছর ডিফারেন্স ছিল ওটা, সেই কারণে ও একটা আতঙ্কে ভুগছিল। সে আতঙ্কে হওয়ার কারণে এখন সে এখানে যে মেম্বার আছে, সে মেম্বার ওকে বলেছিল সমস্যা নেই নিয়ে, তারপরে সে আতঙ্কে এখন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। এসআইআর ফর্মে আপনার 2002 সালে নাম আছে? হ্যাঁ, নাম আছে। তার শর্তে এরকম অঘটন কেন ঘটালো? কিন্তু নাম ওখানে ভুল ছিল, স্বামীর নামটা একটু ভুল ছিল। এই খবর কখন জানতে পারলেন আপনারা? আমরা সকালে জানতে পারলাম। এই মালগাড়িতে না ট্রেনে? মালগাড়িতে হয়েছে। সরাসরি ও লাইনে এসে বডি দিয়ে দিয়েছিল? হ্যাঁ, মাথা দিয়েছিল। এখানে এসে কি দেখতে পেলেন? এখানে দেখলাম যে ওই মাথা দেওয়ার জায়গায়, মানে দেখে মনে হচ্ছে যে মাথা দিয়েছে। ট্রেনে ধাক্কা লেগে মারা গেছে। এসআইআর আতঙ্কে নিয়ে আপনারা ওকে বোঝাননি? এখানে ওকে সবাই বুঝিয়েছিল যে নাম ভুল থাকার কারণে কোনো সমস্যা হবে না। তো তারপরে একটু হয়তো ও মেয়ে ছিল, তো নার্ভাস হয়ে গেছিল, ওই কারণে হয়তো একটু আত্মহত্যা করেছিল। ও এখানেই থাকতেন? হ্যাঁ, এখানে থাকতো, শোলা গেট পাতে থাকতো। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি শোলা গেট পাড়ার একটা বাসিন্দা। ওটা আমার ফুপু হচ্ছে সম্পর্কে, আমি ওর ভাইপো। নাম? আমার নাম নাসিরুল শেখ। করে এরকম একটা ঘটনা ঘটেছে, কারণ আমি বাইরে ছিলাম, বাইরে থেকে কাজ থেকে বার আসলাম, আসার পর তো এরকম ঘটনা কতক্ষণ আমাদের পরে হয়েছে ঘটনাটা। এনআরসি কাগজ খালি বলছে আমাকে মোদি ধরে নিয়ে যাবে, খালি মোদি ধরে নিয়ে যাবে, এরকম একটা আতঙ্ক, বুঝলেন? এই কতদিন থেকে এরকম বলছে? 3-4 দিন থেকে। আপনার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়েছে। খালি বলছে যে আমাকে মোদি ধরে নিয়ে যাবে, পুলিশ না আসবে, মোদি ধরে। আমাদের বাড়িতে ছিল স্যার, আমাদের অন্য জায়গা থেকে, মায়ের বাড়ি থেকে আমার বাড়ি নিয়ে এসেছিলাম। ওই ভয় আমরা বাড়ি লেগেছিলাম, তারপরেও ওইরকম কথা কইছে 3-4 দিন থেকে। কালকে বললাম যে কোনো কিছু হবে না, আমাদের রাজ্যে ওসব কিছু হবে না, ওসব কথা বাদ দিয়ে বুঝে খালি মধ্যে ধরলে এই একটা আতঙ্ক, যোগী ধরলে মধ্যে ধরলে এই একটা আতঙ্ক করছে। কালকে একবার আরো রাত্রে বেতাল করছিল, দেবা ফজর নামাজের পরে কখন পেশা ফিরবো বলে বাড়ি থেকে বেরিয়েছি, এরকম করছে। আপনি কখন জানতে পারলেন? আমি জানতে পারলাম 6:30টার সময়। এসে কি দেখলেন? এসে দেখলাম মৃত্যু ডেড বডি পড়ে। সকলকে আমরা জানাচ্ছি যেন এইরকম কারোর বাড়িতে কোনো বিপদ হইলে ব্যবস্থা যেন সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়। সকলের দেশে আয় হচ্ছে এই ব্যবস্থা অনুমোদে, দেশের যে সরকার আছে তাদের কিছু বলে এইসব পাবলিকের যেন কিছু না হয়, এই জন্য আমি বলার জন্য অনুমতি করছি। এটা আপনার কে হয়? এটা আমার শাশুড়ি। নাম? নাম শাকিলা বিবি। আপনার নাম? নাম সেকেন্দার আলী। আপনি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নবাব বাড়ি। আপনি তাহলে ওনার জামাই হচ্ছেন? ওনার বড় জামাই আমি। দুটো জামাই, একটা জামাই বাইরে আছে কাজে, আর আমার আছে বাড়ি।